কাফিরিন দূর হয়ে যা। ইবলিস বলেছিল আল্লাহ পাক এত ইবাদত করলাম, এই ইবাদতের বিনিময়ে আমাকে কি আপনি দেবেন? আল্লাহ বলল যা চাই। ইবলিস বলল আদম সন্তানের শিরায় যাবে। আল্লাহ বলল যা। সারা দুনিয়া ভ্রমণ করব। আল্লাহ বলল যা, ওটাও দিলাম। আল্লাহ আমি যার সূরা যখন ধরার ইচ্ছা করব ধরতে পারি। আল্লাহ বলল যা, ওটাও দিলাম। তবে সব একটা কথা বলি, আমার হাবিবের সূরা ধরতে পারবি। সুবহানাল্লাহ বলে। আমার দুনিয়া সব উম্মতের সূরা ধরতে পারবি, আমার হাবিবের সূরা ধরতে পারবি নি। আর আমার উম্মত আমার বান্দাদের যত তুই অন্যায় করাবি, যত পাপ করিয়ে দিবি, ওরা আমার বান্দারা পাপ করতে ভালোবাসে আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। আমি কোন বড় শয়তান, আমি কত বড় নেব খারাপ। তুই পাপ করতেই থাকবি আর পাপ করাতেই থাকবি, আর আমি আল্লাহ আমার বান্দার ক্ষমা করতেই থাকবি। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ মাফ করে দেবে পিছনের গুনাহগুলোকে, আল্লাহ নেকি হিসাবে তুলে দেবে। ও জানেরা যুবকেরা কত বড় গুনাহ করেছে, আল্লাহ নবী এখনো মদিনা শরীফে মদিনার রওজা তাহলে আমাদের জন্য আল্লাহ নবী এখনো ইস্তিগফার করে, আল্লাহ নবী আমাদের জন্য ওখানে এখন আছি। জিনা করে না, এই বড় করে না, এই কেন করে না, এই লটারি কাটারা, এই বেনামাজিরা, মনের হক ভাইয়ের হক বাকি মানারা কার খায়া করে শোনো বাবা, আর তোমার সময় নাই, সময় নাই, তওবা করে দাও বাবা। অল্প সময়ের জন্য মনে করো আমার এই মাহফিলে যারা বসে আছে, অল্প সময় মনে করো আমি মারা গেছি। আমার এক্ষুনি মৌত হয়ে গেল, আমার ছেলে ছুটে আসছে, আমার সাজনের বিবি ওই যে আমার পাশে বসে বসে আচার খাচ্ছে। মনে করো আমার সোনা মানিক মেয়ে খলিলা টুকুরি আমার মাথার কাছে এসে আব্বা আব্বা করে খেলে, আমি এখন মরালাম। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, বোনেরা, অন্যায় করো না বাবা। এবারে মনে করো আমি ঘরে শুয়েছিলাম, আমি মরার লাশ, আমার লাশটাকে ওই যে দুইজন ছুটে আসে আমার সাথে ঘর আমাকে বার করে নিয়ে যাবে বাবা, নিয়ে যাবে বাবা। আমাকে ধরে ফেলল, আমাকে বার করে নিয়ে গেল। এত দামি জামা, রঙিন জামা, রঙিন করোনার কাপড় আমার খুলে নিচ্ছে রে, আমার খুলে নিল সাদা একটা কাপড় আমার গায়ের উপরে চাপা দিয়ে দিয়েছে। আমি এখন মরালাম।
যদি নামাজ পড়তে মন না চায়, গুনাহ করতে যদি মন হয়, রাত্রি শোবার সময় শুয়ে শুয়ে আবার এই ওয়াজটা মনে করো, এবারে আমাকে গোসল দেবে। পাড়া প্রতিবেশী ছুটে আসছে, কেউ বলছে হাড়ি নিয়ে আয়, কেউ বলছে পানি নিয়ে আয়, কেউ বলছে ডিমের পাতা ফুলের পাতা নিয়ে আয়। আমার জীবনের এবারে আখিরি গোসল দিয়ে দেবে। সাদের ছেলে, সাদের মেয়ে, সাদের বাচ্চা সব পাশে বসে বসে যাবে। আমি এখন মরা লাশ, আমার গোসল দেওয়া হয়ে গেল, জনমের মতো সাদা কাপড় এসে ওই যে মশারি টাঙাচ্ছে বাবা, আর তোদের সঙ্গে দেখা হবে না। মশারি টাঙিয়ে আমার কাপড় পরিয়ে দিল, আমার মাথার দিকে বেঁধে দিয়েছে, পায়ের দিকে বাঁধা হয়ে গেল। কাপড়ের মুখটা খুলে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা, আমার আব্বাকে নিয়ে চলে যাব, জলমের মতো আখিরি দেখা দেখে না। মনে করুন আমি মরা লাশ, সবাই আমার মুখটা দেখে দিল, এইবারে আমাকে ঘাড়ে তুলছে। কোথায় গেল বিবি, কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার মেয়ে, কোথায় আমার আত্মীয় স্বজন, কেউ একবারও রাখার কথা বলল না। সবাই আমার পর হয়ে গেল। মনে মনে করুন আমার লাশের খাটিয়াটা তুলছে, কেউ থাকতে বলে না আমার। আমি কাদের জন্য নামাজ কাজা করলাম রে, ভোটটা চলে যাবে। কাদের জন্য রাতের ঘুম হারাম করে সারা রাত ঘেরি পাহারা দিলাম রে, কাদের জন্য ইট বয়ে বয়ে মাথার চুলগুলো উঠে গেল রে, বেটারে একবারও আমাকে থাকতে বলি। আমি তোদের বাবা বাবাকে জনমের মতো দিয়ে চলে যাচ্ছি, এটা নিজে মনে করে। এবারে কবরে ধারে আগে আমাকে জানাজার ময়দানে নিয়ে যাচ্ছে। আমি মরা লাশ, জানাজা আমার হয়ে গেল, এবারে লাশটা নিয়ে কবরের ভিতরে রেখেছে। আমি এই ছোট ঘরে একা কি করে থাকবো? এই ছোট ঘরে আমি একা কি করে থাকবো বাবা? এই কথা মনে করো ও সোনাবালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এতটুকু যদি মনে করে আজ জীবনে গোড়া হবে কি? গোড়া হবে, যদিও যদিও হয়ে যায়। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী খুদিজা জাসাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর হযরত শরীর থেকে বার হলে আল্লাহ নবীর দরবারে যাবেন। হযরত ওমর রাস্তায় উঠে দেখে
এক যুবক ছেলে রাস্তার ধারে বসে বসে পাগলের মতো খাবে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, এ ছেলে কেন কাঁদো বাবা, কি হয়েছে তোমার? যুবকটা বলল, ও আপনাকে বলবো না আমার মনের ব্যথার কথা। হযরত ওমর বলল, বাবা ছেলে একবার বলো বাবা। না বলবো না। হযরত ওমরকে বললেন, হযরত ওমর বললেন, ও ছেলে যদি না বলো তবে চলো বাদশাহ আল্লাহ নবী দরবারে তোমাকে নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। এই বাইরে ঠিক আছে, মসজিদে যাও, মসজিদে আল্লাহু আকবার। যুবকটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে কেন কাঁদো বাবা, কি হয়েছে তোমার মনের দুঃখ কি বাবা? যুবক জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গুনাহগার, আমি বড় খাতাখার, আমার জীবনে গুনাহ কি আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ও সোনামণিরা, আল্লাহ নবী যুবককে জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তোমার গুনাহ কি আল্লাহ আসমানের থেকেও বড় নাকি? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের থেকেও বড়। আল্লাহ নবী বললেন, তোমার গুনাহ কি জমিনের থেকেও বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জমিনের থেকেও বড়। আল্লাহ নবী বললেন, ও ছেলে তোমার গুনাহ কি আল্লাহ পাকের দয়া থেকেও বড় নাকি? এখনবাসী গুনাহগারেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ছেলে কি এমন গুনাহ করেছো বাবা, তোমার গুনাহ এত বড়? যুবকটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা আছে, বিবি আছে, সংসার আছে, এদের বাঁচানোর জন্য আমি দুনিয়ায় দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমার একটা জীবিকা আমি ঠিক করে নিলাম। আল্লাহ নবী বললেন, কি জীবিকা, কি কাজ ঠিক করলে? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কেউ মারা গেলে আমিও কবরের ভিতর থেকে কাপড় চুরি করে নিয়ে মদিনার বাজারে বিক্রি করি। অসুবিধা হচ্ছে? তাকবীর দেবেন একটা, দেন না? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মদিনার বাজারে বিক্রি করি। আল্লাহ নবী বলেন, ও ছেলে তোমার এই গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হুজুর সবটা শুনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ, নবী গো, এই মদিনা শরীফে ষোড়শী যুবতী কুমারী নওজওয়ান
হাসির কামে মারা গেল আমি তার খবরটা দেখে রাখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গভীর রাত্রি চলে গেলাম খবরে মাটি সরিয়ে ফেললাম খবরের ভিতরে নেমে পড়ে আর পাশ করে কবরের কাপড় আমি খুলে নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখি এত সুন্দরী মেয়ে দেখে তো খবরে ছেড়ে দেওয়া যাবে না আমি কবরের কাপড়গুলো কবরের উপরে রেখে দিয়ে নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কবরের ভিতরে ওই সুশী যুবতী নওজোয়ান হাসির মেয়েটার সঙ্গে কবরের ভিতরে জিনা করে ফেলেছি ও আস্তাগফিরুল্লাহ কবরে আমি অবকাশ করছি আল্লাহ নবী নূরে চেহারা লাল হয়ে গেল নবী আমার বলেছিলেন ও আছে কি কথা শোনালে আমার কি কথা বললে আমার সেটা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনের গুনাহ কি মাফ হবে আল্লাহ নবী বলল তোর জীবনের গুনাহ মাফ হবে কিনা আমি রাসূলুল্লাহ জানি না চলে যাও যুবক চলে যাওয়া যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো আল্লাহ 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 করে মদিনা শরীফে সব থেকে উঁচু পাহাড়ে মাথা দিয়ে সাজদায় পড়ে কাঁদতে লাগলে রব্বে আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনার হাবিবের উপরে আর কেউ নাই আল্লাহ আপনার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে কার দরবারে যাব আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ আল্লাহ আমি তো আরশে আজিমে যেতে পারবো না আল্লাহ আমি এই মদিনা শরীফে সব থেকে উঁচু পাহাড়ের উপরে সিজদা করেছি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ও মেয়েরা সোনা নবীরা ছেলেটা কাঁদতেই থাকে ওই ছেলেটা একটু বাদ চলে গেল আল্লাহ নবী বলেছিলেন ও ছেলে কাপড় চুরি করে বাবাবে ছেলেটা বললো হুজুর আমি সেরা করে কবরের ভিতর থেকে উঠলাম ওই কাপড় গুটিয়ে ছুটে ছুটে বানিয়ে যাব কবরের ভিতর থেকে আওয়াজ হলো এ যুবক কাপড় চোর তুই আমার কাপড় নিয়ে যাচ্ছিলি ঠিক আছে এই হাজার হাজার কবরের মন্দারের সম্মুখে আমাকে উলঙ্গ করে ফেললি লেন্ত করে ফেললি সেও ঠিক আছে আমার শরীর নাপাক করে দিলি যুবক তোর কি দিলে আল্লাহ আমাকে আযাবে জাহান্নামা ভয় কি তোর হয় না আস্তাগফিরুল্লাহ যুবক এবারে দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় একদিন দুদিন রাত 40টা দিয়ে ওইভাবে খেলতে লেগেছে কেটা বলা রেখে যুবক মাঝে মাঝে কাঁদে আর বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনার 100 ভাগের ভিতরে 1 ভাগ মোহাম্মদ দিয়েছেন প্রেমিকা পাগল কেউ কারোর জন্য জীবন দিয়ে দেয়
মা বাবার সন্তানকে জীবনের থেকে ভালোবাসে রব্বুল আলামিন আল্লাহ যদি একবারে এত মায়া হয় আল্লাহ তোমার তারি কত মায়া যদি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার দিলে কত মায়া করো ও রব্বুল আলামিন আল্লাহ মা সন্তানকে ভালোবাসে মায়ের পাগল না থাকে বাপে মেরেছে ভাইরা মেরেছে গ্রামবাসীরা ঘাট ধাক্কানি বাড়ি থেকে বার করে দিয়েছে ওই মায়ের পাগল ব্যথা গভীর সে জনম দুঃখিনী মা যে ঘরে থাকে যদি ওই ঘরে জানালা বাদ দিয়ে মায়ের পর একবার মা বলে যদি ডাক দেয় মা জরুরি আর থাকতে পারে না ছুটে তার খলিজা টুকরা সোনা মানিককে জড়িয়ে ধরে আল্লাহ যদি মায়ের এত আল্লাহ আপনি আসমান জমিনের মালিক কুল খায়রাতের মালিক আল্লাহ আপনার দিল মালিক কত না জানি মায়া বলুন আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল ও জিবা সালাম সুবহানাল্লাহ বলেন ও জিবা সালাম আমার হাবিবকে গিয়ে বলুন আমার হাবিবকে আমি আল্লাহ জমিন আসমানের মালিক করেছি নাকি আমি জিজ্ঞাসা করো বান্দা আমার গুনাহ যদি করে আমার বান্দার গুনাহ আমার হাবিব ক্ষমা করে না আমি আল্লাহ ক্ষমা করি যদি বলুন সুবহানাল্লাহ জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ যে ছেলেটা আজ থেকে 40 দিন আগে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ছেলেটাকে আল্লাহ নবী জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ছেলেটাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে আল্লাহ নবী বললেন বাবা আবু বকর ও দিওয়ার চলে যা বাবা ওই পায়ের চূড়া থেকে ওই পাপী থেকে নামিয়ে এসো আল্লাহ ওর জীবনে যত গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দিয়েছে যদি অত বড় পাপীর গুনাহ মাফ হয় এই মাফ হবে না হবে আরে আশা রাখে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ আশা রাখো গভীর রাত্রে উঠে এই রাতটা বড় নিয়ামত সুবহানাল্লাহ বলেন রাতটা বড় নিয়ামত আল্লাহ আমাদের আয়েশা বলছেন আমার রাসূল এই রাতে যেমন আসতে মানে এশার খাওয়া রাত্রির খাওয়া রাসূলুল্লাহ মাগরিবের পরে খেয়ে নিতেন সুবহানাল্লাহ বলেন আমাদের আম্মাজানদের সঙ্গে যত আপনার প্রয়োজনীয় কথা রাসূলুল্লাহ মাগরিবের বাদে সব সেরে নিতেন রাসূলুল্লাহ ইশার বাদে এসে কারোর সঙ্গে বেশি আর কথা বলতেন না রাসূল শুয়ে পড়তেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ গভীর রাতে উঠে তাহাজ্জুদ সুবহানাল্লাহ এখন তাহাজ্জুদ
যদিও বা কারোর মন চায়, সমাজে একটা ফতোয়া হচ্ছে যে তাহাজ্জুদ করলে নাকি জিনে ধরে। মানে তাহাজ্জুদ করলে ভূতি পাবে। শোনেন না, কে বলেছে তাহাজ্জুদ করলে ভূতে পায়? যে ভয় করে তো তাকেই ধরে। আর যদিও তো ভয়ই লাগে, আয়াতুল কুরসি পড়ে হাতে শাহাদাত বলে চতুর্দিকে একটা গন্ডি দিয়ে দেবে, জেনের বাপও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। শিখিয়ে দেবো। লক্ষ লক্ষ টাকা নিয়ে ফিরছে, ভালো ব্যবসা করেন, কাছে 5 লক্ষ 10 লক্ষ টাকার। এখন আপনারা আসতে ভয় হচ্ছে, টাকা একা, কোনো বডিগার্ড লাগবে না, আল্লাহর কোরআন আপনাকে গার্ড করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুশরিককে আল্লাহ আয়াতুল কুরসি বলবেন, মুখস্থ আছে আয়াতুল কুরসি। সূরা নাস মুখস্থ নিতে আয়াতুল কুরসি সেই নেটে একটা সে এক বুড়ো ইন্না আনজাল্লাহু বিলাইলাতিল খাদরে ওয়া মা খানালে খায়রান মিন ও তো মুখস্থ করেছে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পড়বেন, ডাইনে একবার, বামে একবার, সর্বকে পিছনে, উপরে নিচে সব একবার করে পড়বেন আর ফুদিবেন। ফুদে আর একবার পড়ে দমটা নিজের ভিতরে টেনে নেবেন। খোদার কসম, কারণ বাপের ক্ষমতা নিয়ে আপনার গায়ে টাচ করে। সুবহানাল্লাহ। আপনার গায়ে টাচ করে আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ও জানিরা, জীবনের গোনা মা বিচার আল্লাহ দরবারে বাবা বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ পড়ো। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি পড়ে, আল্লাহ জীবনে রুজির অভাব দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বাবা বেশি বেশি সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু নামাজ পড়া, মাগরিবের নামাজে কুল হুয়াল্লাহু, ইশার নামাজে কুল হুয়াল্লাহু। আল্লাহ নবী সাহাবীরা বলেন, নবী আমার এমন এক ইমাম ফিট করে দিলেন, আর কোন সূরা জানে না, শুধু কুল হুয়াল্লাহু পড়ে। এই চল আল্লাহ নবীকে গিয়ে বলবো, হুজুর এই ইমাম চলবে না, এই সূরা ইয়াসিন জানে না, সূরা রহমান পড়তে পারে না, এই শুধু কুল হুয়াল্লাহু। মসজিদের মুসল্লিরা সব নিয়ত করে ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল বসে আছেন, আমার নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওই ইমাম বাদ ও শুধু ওই কুল হুয়াল্লাহু নামাজ পড়ে। এই কথা বলতে বলতে দেখেন পেছন দিকে তাকিয়ে দেখে ওই সাহাবী আসছে। সুবহানাল্লাহ। এখন ইয়া সাহেবের সম্মুখে ইয়া সাহেবের বিরুদ্ধে বল, সব মুখ শুকাচ্ছে, সব পরে আয় আল্লাহু আকবার। আমার নবী বলল, খবর কি? ইয়া সাহেব শুধু সূরা ইখলাসের নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, এই আমাদের মুসল্লিগুলো আপনার কাছে শিক্ষা যে হ্যাঁ বাবা তুমি শুধু সূরা ইখলাস পড়ো। সাহাবীর মন খারাপ হয়ে গেল, সাহাবী মাথাটা হাত করে নিলেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল
আমার হাবিবকে বলুন, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার হাবিবের ওই সাহাবী সূরা ইখলাস বেশি বেশি নামাজ পড়ে। আমি আল্লাহ ওই সাহাবীর উপরে খুশি হয়ে গিয়েছি। সংসারে অভাব হবে না, রুজিতে বরকত হবে। সংসারে বরকত দিতে গেলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বাড়িতে ঢোকার সুযোগ দিতে হবে। আমার মা বোনেরা, সোনা মালিকেরা, তোমরা আমার মায়ের জাত, তোমাদের পা দুটো ধরে বলি, আমি কোনোদিন মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করি না। যেসব মেয়েরা বাড়ির ভিতরে মাথার কাপড় ফেলে ঘরে, পিঠ বার করে ঘরে, আমার মা তুমি জানো না মা, তোমার কারণে ওই বাড়িতে বরকত হয় না। আমার ভাইদের বলবো, যারা নাপাক অবস্থায় থাকে, বাড়িতে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকে, তোমার জন্য তোমার বাড়িতে রহমত বরকত বর্ষণ হয় না। নবী আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আম্মা জানকে বললেন, ও নবী খাদিজা, আমি রাসূলুল্লাহ দেখলাম একজন বন্ধু আসতে গিয়ে আর ফিরে চলে গেল, আসতে বলল না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই বন্ধু যখন এবার আসবে একবার আপনি আমাকে শোনাবেন, আমাকে দেখাবেন যে কেন আসে না, আমি ঠিক ধরে ফেলবো। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ওই যে আমার সেই বন্ধু আছে। আম্মা খাদিজা বললেন, নবী গো, আপনি আমার কোলের উপরে একটু বসে। মা খাদিজা বলছে, নবী আপনি আমার কোলের উপরে বসে। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোলের উপরে বসে, আম্মা জানের মাথায় কাপড় ঘোমটা দেওয়া ছিল, একটু ঘোমটাটা সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুকে কি আর দেখা যাচ্ছে নাকি? আর তো দেখা যায় না। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আর দেখা যায় না কেন? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোল থেকে নেমে পড়ুন, আমার পিছনে গিয়ে দেখুন ওই মানুষটা পিছনে দেখা যায় কি? আল্লাহ নবী পিছনে গিয়ে দেখে ওই মানুষটাকে দেখা যায় না। আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাইনে দেখুন, বামে দেখুন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ওই মানুষটাকে দেখা যায় না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে দেখা যাবে। আম্মা জান ঘোমটা দিয়ে বসে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন, এবারে দেখেন, সুবহানাল্লাহ বলেন। সোনা মালিকেরা যতই সংসারে বরকতের তাবিজ করে, মারে তোমার শিয়ালা ছেলের সম্মুখে মাথার কাপড় মেরে ঘুরো না।
গুনাহ হবে বার তুমি জাহান্নামী হয়ে যাও তোমার বেটা হিজবুল্লাহ চায় না তুমি পর্দাওয়ালা হয়ে যাবো সবসময় মাথায় কাপড় দিয়ে থাকো যে বাড়িতে বেহায়া পড়া চলে গালাগালি চলে বেপর্দা চলে কান বাঁধা চলে যে বাড়িতে শরীয়ত বিরোধী কাজ হয় ওই বাড়িতে আল্লাহ আমাকে রহমতের ফেরেশতারা ঢুকতে পারে না এই জন্য ওই বাড়ির অভাব কোনদিন চায় না আল্লাহ নবী বলে বাড়িতে যদি বরকত দিতে চাও বাড়িতে 5 ওয়াক্ত মায়েরা নামাজ পড়ো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো সবসময় পর্দার ভিতরে থাকো তোমার মুখটাকে আর বেগানা পুরুষকে দেখিও না কোনো চিন্তা করা লাগবে না আল্লাহ পাকের তরফ থেকে রহমতি দিছি আল্লাহ পাঠিয়ে দেবে শেষ কথা বলে গেলাম আল্লাহর রাস্তায় একটু পর্দা করবে শুধু মেয়েদের জন্যই পর্দা ফরজ নয় ওদের জন্য তো অবশ্যই ফরজ শুধু কি ওদের জন্য আমাদের জন্য পর্দা ফরজ এই ঠিক না বল আপনি একটা পুরুষ বলে খালি গায়ে ঘুরতে পারবেন না আপনার গোনাহ হবে আল্লাহু আকবার আপনার শরীরে যেমন ম্যাগনেট আছে মেয়েদের শরীরেও ম্যাগনেট আছে আল্লাহ মারা বলেছে মেয়েদের সবথেকে একটা জায়গা বেশি খারাপ দেখাবো দেখাবো আমি খারাপ জায়গা দেখাবো না অত সস্তা করলাম অতটা বেয়াদব নয় এই এই আপনার গলা আর এই পিঠ এই গলার এই কাঁধ আর পিঠ মেয়েদের খুব মারাত্মক জায়গা বুঝলেন না এখানে ম্যাগনেট বেশি আছে আপনি যেমন একটা মেয়ে দেখলে আপনার যেমন আকর্ষণ হয় আপনার শরীর দেখলে একটা মেয়ের ওইরকম আকর্ষণ হয় যদি আপনার শরীর দেখে কোনো মেয়ে এসে কাম মানে কামে উত্তেজিত হয়ে যায় কাল কিয়ামতে আল্লাহ দরবারে আপনাকে জবাব দেওয়া লাগবে মা মায়েরা তোমাদের কোন শরীর দেখে যদি কোনো যুবক ছেলে এই আওয়াজ করে ফেলে তোমাকে জাহান্নামে দিতে হবে আমার সোনা এই জন্য হাতিরা ধরে পায়ে ধরে বলবো একটু আমরাও সাবধানে চলবো যদি আমরা সাবধানে চলি আমাদের বাড়িতে বরকত হবে রহমত হবে হ্যাঁ ওই বাড়িতে ভালো সন্তান আসবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাড়িতে এমন আল্লাহর রুজি দেবে কারোর কাছে হাত পাতা লাগবে না সোনা আমার ভাইরা এখন এই গভীর রাতে নামাজ ভালো হয় তাও দাওয়াত নিয়ে ফেলেছি এখন যে আমাকে দাওয়াত করেছে সে কিন্তু এই গ্রামে আমার ভাই আল্লাহ তাআলা বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আল্লাহ যাই হোক আগামী বছর জলসাটা হবে আমার ছেলেরা বলল হুজুর অন্তত 7 কেজি চাল তুলে এবারে চাল অর্ধেকটা ওরাই দেবে আমার সোনাবাড়ি 7 কেজি মতো চাল বেশি না 7 কেজি না আপনার 4টে বস্তা চাল 3 বস্তা দিতে হয়ে যায় 3 বস্তা হলে হয়ে যাবে 3টে ভাই একটু আল্লাহর রাস্তায় বলবেন এই গভীর রাতে বিরিয়ানি চা দাম বেশি খুব দামি দিতে হবে মিডিয়াম তাদের ভাই বল 3টে ভাই একটু হাত করে এক্ষুনি দোয়া করে দোয়া বাবা জুমার রাতে আল্লাহর রাস্তায় দোয়া হবে বাবা বল
আমার মা বোনেরা আপনারা যদি দিতে পারেন কেউ 5 কেজি করে 10 কেজি করে চাল দেন, যদি একার দ্বারা সম্ভব না হয় আর 10 কেজি করে দেন, 10টা ভাই 60 কেজি হয়ে যাবে। 6 দিন হয়ে যাবে। আমাদের বোন হাত ধরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরিদা বোন থাকলে মানে আল্লাহ ফরিদা টুকরো বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জনমুখী মা বেটার কথা মনে করে আগামী বছর মিশরে সবে 1000 টাকা দেবে। আল্লাহ আপনি কবুল করুন। ওই বেটা ময়দানে মাহশরে, ওই মেয়ে আল্লাহ ময়দানে মাহশরে ওর মায়ের জন্য যেন বসিলা হয়ে যায়। ও বলেন আল্লাহ আমার বোনকে সবল করার তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।